নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ব্রাহ্মী শাকের গুণাগুণ সম্পর্কে বলবো, আর সাথে ব্রাহ্মী শাকের রেসিপিটাও শেয়ার করব। ব্রাহ্মী শাক মূলত বর্ষাকালেই বেশি পাওয়া যায়, এছাড়া বাজারে খুঁজলে হয়তো সারা বছর ব্রাহ্মী শাক পাওয়া যেতে পারে। আমরা জানি ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও ব্রাহ্মী শাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ব্রাহ্মী শাক নিয়মিত খেতে পারলে আমাদের শরীর থেকে বা মন থেকে কিন্তু স্ট্রেসটা কমে যায়, আর এতে আমাদের চুল পড়াও বন্ধ হয়ে যায়, আর আমাদের স্কিনও হেলদি হয়। এছাড়াও ব্লাড প্রেশার স্বাভাবিক রাখে, গ্যাস্ট্রিক আলসারের মতো রোগের হাত থেকেও রক্ষা করে। এই ব্রাহ্মী শাক যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কিন্তু অনেকটাই কমে যায়। এছাড়াও যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের জন্য এই শাক খুবই উপকারী। ডায়াবেটিস পেশেন্টের জন্য ব্রাহ্মী শাক খুবই উপকারী। যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের জন্য ব্রাহ্মী শাক খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 2 আটি ব্রাহ্মী শাক নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে নেব। ব্রাহ্মী শাকের নিচের অংশ কিন্তু অনেকটাই শক্ত থাকে, আমি এগুলোকে কেটে ফেলে দিয়েছি। নরম অংশগুলো আমি নিয়েছি। এখন আমি এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো ব্রাহ্মী শাক এভাবেই কুচিয়ে নিয়েছি। এখন আপনারা এগুলো ফ্রিজে রেখে স্টোর করতে পারেন, এতে কিন্তু এটা অনেক দিন টাটকা থাকবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ভেজিটেবল অয়েল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে। এটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু আমি এভাবে ছোট ছোট কিউবস করে কেটে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা কুচানো কাঁচা লঙ্কা। এখন আমি আলুগুলোকে খুব ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিটের মতো। আমি লো ফ্লেমেই হতে দেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলোকে আমি আরেকবার মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ব্রাহ্মী শাক, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আলু আর ব্রাহ্মী শাক আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢেকে আমি হতে দেব 2 মিনিটের মতো। এটাকে কিন্তু আমি লো ফ্লেমেই হতে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। আমি প্রথমে আলু আর ব্রাহ্মী শাকটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রথমেই জলটা দিয়ে দিতে পারেন। এখন এটাকে ঢেকে হতে দেব 5 থেকে 7 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ব্রাহ্মী শাক সকালে বেটে রস করেও খেতে পারেন, কিন্তু ব্রাহ্মী শাক তেতো হয়, এজন্য আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এতে কি হবে, বাচ্চারাও কিন্তু খেতে পারবে। তো এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এখন আমি ঘিয়ের সাথে ব্রাহ্মী শাক আর আলু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আমাদের আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ব্রাহ্মী শাক ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, আর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে ব্রাহ্মী শাক এভাবে ট্রাই করুন, বড় ছোট সবাই খেতে পারবে, আর এটা বড় ছোট সবার জন্য খুবই উপকারী। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।